একটা নিঃশব্দ সন্ধ্যা। গোধূলির আলো যখন মাটিতে নেমে আসে, ঠিক তখনই আমরা ঢুকে পড়ি এক ছোট্ট গ্রাম উলাপুরে। সেখানে আছে একজন শহর থেকে আসা তরুণ পোস্টমাস্টার, আর আছে এক অসহায় অনাথ মেয়ে, রতন। আমাদের পোস্টমাস্টার কলকাতার ছেলে। জলের মাছকে ডাঙ্গায় তুললে যেরকম হয়, এই গণ্ডগ্রামের মধ্যে এসে পোস্টমাস্টারেরও সেই দশা উপস্থিত হয়েছে। একখানি অন্ধকার আটচালার মধ্যে তার অফিস ঘর। রতন আর পোস্টমাস্টারের মধ্যে এক অদ্ভুত স্নেহের সম্পর্ক গড়ে ওঠে। রতন তার পোস্টমাস্টার বাবুর জন্য তামাক সাজে, কলকাতায় ওনার ছোট ভাই, মা এবং দিদির গল্প শোনে, নিজের মা, বাবা ও ছোট ভাইয়ের আবছা স্মৃতি থেকে দু একটা গল্পও শোনায়। এভাবেই দিন কেটে যায়। পোস্টমাস্টার একদিন একটা দীর্ঘ নিঃশ্বাস ফেলে ডাকলেন, রতন। রতন তখন পেয়ারা তলায় পা ছড়িয়ে দিয়ে কাঁচা পেয়ারা খাচ্ছিল। প্রভুর কণ্ঠস্বর শুনে অবিলম্বে ছুটে আসলো, হাঁপাতে হাঁপাতে বলল, দাদাবাবু ডাকছো? পোস্টমাস্টার বললেন, তোকে আমি একটু একটু করে পড়তে শেখাবো। বলে সমস্ত দুপুরবেলা তাকে নিয়ে সরেয়া করলেন এবং এই রূপে কিছুদিন পরেই যুক্তক্ষরে উত্তীর্ণ হইলেন। শ্রাবণ মাসে বর্ষণের আর অন্ত নেই। খাল, বিল, নালা জলে ভরে উঠল। অহর্নিশি ভেকের ডাক আর বৃষ্টির শব্দ। একদিন সকাল থেকেই আকাশে ঘন কালো মেঘ ছেয়ে আছে। পোস্টমাস্টারের ছাত্রীটি অনেকক্ষণ দরজার কাছে অপেক্ষা করে বসেছিল, কিন্তু অন্য দিনের মতো যথাসাধ্য নিয়মিত ডাক শুনতে না পেয়ে নিজেই পুঁথিপত্র নিয়ে ধীরে ধীরে ঘরের মধ্যে প্রবেশ করল। দেখল পোস্টমাস্টার তার খাটিয়ার উপর শুয়ে আছেন, বিশ্রাম করছেন মনে করে অতি নিঃশব্দে ঘর থেকে বাইরে যাবে এমন সময় সহসা শুনল, রতন। তাড়াতাড়ি ফিরে গিয়ে বলল, দাদাবাবু ঘুমোচ্ছিলে? পোস্টমাস্টার কাতর স্বরে বললেন, শরীরটা ভালো বোধ হচ্ছে না, দেখ তো আমার কপালে হাত দিয়ে। বালিকা রতন আর বালিকা রইল না। সেই মুহূর্তেই সে জননীর পদ অধিকার করে বসল। বৈদ্য ডেকে আনলো, যথাসময়ে বটিকা খাওয়ালো, সারা রাত্রি শিয়রে জেগে রইল, নিজেই খাবার রেঁধে দিল এবং শতবার করে জিজ্ঞাসা করল, হ্যাঁ গো দাদাবাবু, একটুখানি ভালো বোধ হচ্ছে কি? বহুদিন পরে পোস্টমাস্টার ক্ষীণ শরীরে রোগশয্যা ত্যাগ করে উঠলেন। মনে স্থির করলেন, আর নয়, এখান থেকে কোনো মতে বদলি হতে হবে। স্থানীয় অস্বাস্থ্যের কথা উল্লেখ করে তৎক্ষণাৎ কর্তৃপক্ষের নিকট বদলি হবার জন্য দরখাস্ত করলেন। আগের মতো আর রতনের ডাক পড়ে না। মাঝে মাঝে উঁকি মেরে দেখে পোস্টমাস্টার অত্যন্ত অন্যমনস্বরে চৌকিতে বসে অথবা খাটিয়ায় শুয়ে আছেন। রতন যখন পোস্টমাস্টারের ডাক প্রত্যাশা করে বসে আছে, তিনি তখন অধীর চিত্তে তার দরখাস্তের উত্তর প্রতীক্ষা করছেন। বালিকা রতন দরজার বাইরে বসে সহস্রবার করে তার পুরনো পড়া পড়ল। অবশেষে সপ্তাহখানেক পরে একদিন সন্ধ্যাবেলায় রতনের ডাক পড়ল। উদ্বেলিত হৃদয়ে রতন গৃহের মধ্যে প্রবেশ করল। দাদাবাবু, আমাকে ডাকছিলে? পোস্টমাস্টার বললেন, রতন, আমি কালই যাচ্ছি। কোথায় যাচ্ছ দাদাবাবু? বাড়ি যাচ্ছি। আবার কবে আসবে? আর আসবো না। রতন আর কোনো কথা জিজ্ঞাসা করল না। পোস্টমাস্টার নিজেই তাকে বললেন, তিনি বদলির জন্য দরখাস্ত করেছিলেন, দরখাস্ত নামঞ্জুর হয়েছে, তাই তিনি কাজে জবাব দিয়ে বাড়ি যাচ্ছেন। অনেকক্ষণ কেউ কোনো কথা বলল না। কিছুক্ষণ পরে রতন রান্নাঘরে রুটি গড়তে গেল। অন্যদিনের মতো তেমন চটপট হলো না। মনে হয় মাঝে মাঝে মাথার মধ্যে অনেক ভাবনার উদয় হচ্ছিল। পোস্টমাস্টারের খাবার শেষ হলে বালিকা তাকে জিজ্ঞাসা করল, দাদাবাবু, আমাকে তোমাদের বাড়ি নিয়ে যাবে? পোস্টমাস্টার হেসে বললেন, সে কি করে হবে? ব্যাপারটা যে কী কারণে অসম্ভব তা বালিকাকে বোঝানো আবশ্যক মনে করলেন না। সমস্ত রাত্রি স্বপ্নে এবং জাগরণে বালিকার কানে পোস্টমাস্টারের হাস্যধ্বনির কণ্ঠস্বর বাজতে লাগল। ভোরবেলা পোস্টমাস্টারের স্নান শেষ হলে রতনের ডাক পড়ল, রতন, আমার জায়গায় যে লোকটি আসবেন তাকে বলে দিয়ে যাব,
তিনি তোকে আমারই মতো যত্ন করবেন। আমি যাচ্ছি বলে তোকে কিছু ভাবতে হবে না। এই কথাগুলি যে অত্যন্ত স্নেহভাব এবং দয়ার্দ্র হৃদয় থেকে উত্থিত সে বিষয়ে কোনো সন্দেহ নেই। কিন্তু নারী হৃদয় কে বুঝবে? রতন অনেক দিন প্রভুর অনেক তিরস্কার নীরবে সহ্য করেছে, কিন্তু এই নরম কথা সহ্য করতে পারল না। একেবারে উচ্ছ্বসিত হৃদয়ে কেঁদে উঠে বলল, না না, তোমাকে কাউকে কিছু বলতে হবে না, আমি থাকতে চাইনি। পোস্টমাস্টার রতনের এরূপ ব্যবহার কোনোদিন দেখেননি, তাই অবাক হয়ে রইলেন। নতুন পোস্টমাস্টার আসলো। পুরাতন পোস্টমাস্টার যাওয়ার সময় কিছু পথখরচা বাদে পকেট থেকে বেতনের সমস্ত টাকা রতনকে দেবার জন্য বের করলেন। রতন তখন ধুলোয় পড়ে পোস্টমাস্টারের পা জড়িয়ে ধরে বলল, দাদাবাবু, তোমার দুটি পায়ে পড়ি, তোমার দুটি পায়ে পড়ি দাদাবাবু, আমাকে কিছু দিতে হবে না, তোমার দুটি পায়ে পড়ি, আমার জন্য কাউকে কিছু ভাবতে হবে না। এই বলে এক দৌড়ে সেখান থেকে পালিয়ে গেল। পোস্টমাস্টার নিঃশ্বাস ফেলে হাতে কার্পেটের ব্যাগ ঝুলিয়ে কাঁধে ছাতা নিয়ে টিনের প্যাটরা তুলে ধীরে ধীরে নৌকাভিমুখে চললেন। যখন নৌকায় উঠলেন এবং নৌকা ছেড়ে দিল, তখন হৃদয়ের মধ্যে অত্যন্ত একটা বেদনা অনুভব করতে লাগলেন। একবার তার নিতান্ত ইচ্ছা হলো ফিরে যাওয়ার, সেই অনাথিনীকে সঙ্গে করে নিয়ে আসার। কিন্তু তখন পালে বাতাস পেয়েছে, বর্ষার স্রোত খরতার বেগে বয়ে চলেছে, গ্রাম অতিক্রম করে নদীকূলের শ্মশান দেখা দিয়েছে। এই সময় পোস্টমাস্টারের উদাস হৃদয়ে এই তত্ত্বের উদয় হইল, জীবনে এমন কত বিচ্ছেদ, কত মৃত্যু আছে, ফিরে গিয়ে ফল কি? পৃথিবীতে কে কার? কিন্তু রতনের মনে কোনো তত্ত্বের উদয় হইল না। সে সেই পোস্ট অফিস ঘরের চারিদিকে কেবল অশ্রু জলে ভেসে ঘুরে ঘুরে বেড়াচ্ছিল। হয়তো তার মনে ক্ষীণ আশা জাগিতেছিল, দাদাবাবু যদি ফিরে আসে। সেই বন্ধনে পড়ে কিছুতেই দূরে যেতে পারছিল না। হয়তো রতন প্রতিদিন সন্ধ্যায় চেয়ে থাকে সেই পথের দিকে, যে পথে কেউ আর ফিরে আসে না। এই গল্প শুধু একজন পোস্টমাস্টার আর একটি মেয়ের কাহিনী নয়, এটা এমন এক সম্পর্কের প্রতিচ্ছবি যেখানে আশ্রয় ছিল, ভালোবাসা ছিল, কিন্তু ছিল না সামাজিক স্বীকৃতি বা দায়িত্ব। রতন চেয়েছিল একজন আপনজন, আর পোস্টমাস্টার চেয়েছিল কিছু সময়ের সঙ্গ। আপনিও কি কখনো কারো রতন হয়েছিলেন? গল্পটি ভালো লাগলে লাইক করুন, সাবস্ক্রাইব করুন আর কমেন্ট করুন। রতনের জায়গায় আপনি থাকলে কি করতেন?